এখানে এসে নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোসর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি, এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃত ভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিত ভাবে এটা করছে। ভাই, আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই। শহীদুল ভাই, যেখানে স্পষ্ট করে বলছে পুলিশ নাকি নিরাপত্তা দেয়নি, মানে পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে সাধারণ মানুষকে মেরে? কারণ যে ছবি আমরা দেখতে পেলাম যেখানে পুলিশ সাধারণ মানুষকে তাক করছে, তাদেরকে মেরে নিরাপত্তা দেবে জামাতে ইসলামীদের? দেখুন, পুলিশ কি নিরাপত্তা দিয়েছে কি দেয়নি সেটা তো আপনারা দেখলেন, ভিডিও ফুটেছে। পুলিশ কিভাবে সাধারণ মানুষের উপর গুলি করছে, সেনাবাহিনী কিভাবে গুলি করছে। তাদের বিরুদ্ধে যদি একবার সেনাবাহিনী বা পুলিশ ঘুরে দাঁড়াতো তাহলে তাদের লাশের, তাদের অস্তিত্ব পাওয়া যেত না খুঁজে ওখানে। কারণ গোপালগঞ্জের মানুষ, আমি আবারও রিপিট করছি, তারা মুজিব আদর্শের ধারক, সেখানে বঙ্গবন্ধুর জন্ম, তারা মুজিববাদকে তারা ধারণ করে, লালন করে। তাদের এখান থেকেই বাচ্চাদের ফিরে আসার কোনো সুযোগ ছিল না যদি পুলিশ নীরব থাকতো বা সেনাবাহিনী নীরব থাকতো। সুতরাং এটা তাদের ব্লেম গেম, এটা তারা বরাবরই করে এসছে। যখন কিছু পারছে না তখন পুলিশের দোষ দিচ্ছে, যখন কিছু পাচ্ছে না তারা সেনাবাহিনীর দোষ দিচ্ছে। সুতরাং এটা ওদের এই কথা আমরা মানে একদমই হাস্যকর কথা। ওরা ওদের পুলিশ প্রোটেকশনে ওরা ঢাকা পর্যন্ত যদিও এখন পর্যন্ত পৌঁছতে পারেনি, কারণ বিভিন্ন জায়গায় রাস্তা ব্যারিকেড দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পথ রোধ করে আছে। আমি যতদূর জানি তারা এখন প্রথমে তারা কি বলে গোপালগঞ্জ থেকে বাগেরহাট থেকে এখন তারা খুলনার দিকে যাচ্ছে। আমি যতদূর শুনেছি যে তাদেরকে হেলিকপ্টারে করে সেখান থেকে রেস্কিউ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে, তারা তাদেরকে ফেরত দিতে চায় না, ফিরতে দিতে চায় না। এটি হচ্ছে লেটেস্ট খবর আমি আপনাকে দিলাম। শহীদুল ভাই, এখান থেকে আরো একটা বিষয়, মানে যেভাবে তারা কথা বলছেন, সার্জিস আলমের যে পোস্ট দেখালাম সেখানে যে বিষয়টা সামনে উঠে এলো, প্রত্যেকটা জায়গা থেকে বিষয়টা এমন যে তারা যেটা বলবেন প্রশাসন সেইভাবে চলবে, প্রশাসন নিজের কোনো মতামত থাকবে না, প্রশাসনের নিজস্ব কোনো রুলস থাকবে না, সমস্তটা তাদের অঙ্গুলি হেলনে চলবে। না, এটি তো ব্যাপার হচ্ছে যে আমরা তো বারবার একটা কথা বলে আসছি যে বাংলাদেশের যে সরকার এখন আছে তারা একটি রাজনৈতিক সরকার। তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যখন গঠিত হয়েছিল তখন তারা ছাত্রদের জনতার সরকার হিসেবে তারা দাবি করে তারা আসছিল রাষ্ট্রীয় ক্ষমতায়। কিন্তু যখন এনসিপি নামে তাদের একটি পার্টি হয়েছে তখন তো তারা একটি সরকার, একটি রাজনৈতিক দলের আদর্শিক সরকার। তো তাদের কথাই তো সাধারণভাবে উঠবে। দেখেন, গোপালগঞ্জের এই ঘটনার পরে এদের যে একজন উপদেষ্টা, এই ছাত্র প্রতিনিধি, এই উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ, সে একটি ছবি শেয়ার করেছে তার ফেসবুক পেজে। সেখানে সে পুলিশ যে হেডকোয়ার্টার, পুলিশ কন্ট্রোল রুমে সে বসে আছে। সে কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, সে হচ্ছে ক্রিয়া উপদেষ্টা। তো ক্রিয়া উপদেষ্টা তিনি বসে আছেন বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টার। সেখান থেকে তিনি নির্দেশনা দিচ্ছে কিভাবে সাধারণ মানুষকে গুলি করতে হবে, কিভাবে এই আন্দোলন দমাতে হবে। তাহলে তাদের যে কাঠামো, এই রাষ্ট্র কাঠামো তাদের হাতে। পুলিশ কাজ করেনি, মিলিটারি কাজ করেনি, এই কথা বলাটা মানে অমূলক, এই কথাটা মিথ্যাচার। একেবারে পাশাপাশি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে যথেষ্ট প্রোটেক্ট করা হয়েছে এবং বাংলাদেশের আর্মি রীতিমতো মাঠে নেমে পড়েছে তাদেরকে প্রোটেক্ট করতে। সেখানে সাধারণ মানুষের প্রোটেকশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবং এর বেশ কিছু সময় যদি আগে যাই, যেই সময় মুজিবের যে বাড়ি ভাঙচুর, সেই সময় যে বক্তব্য রাখা হয়েছিল যে খানিকটা দেরি হয়েছিল প্রশাসনে, সেই জন্য পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। আজকের জন্য কি বলবে শহীদুল ভাই, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো সামনাসামনি লড়াই হচ্ছে, আজকে তো দেরির যে তত্ত্ব, সেই তত্ত্ব তো ধোপেই টিকবে না। দেখুন, বাংলাদেশে আমি আবারও বলছি, বাংলাদেশ সামরিক বাহিনী, সেনাবাহিনী, বিমান এবং নৌবাহিনী, তারা রাষ্ট্রের কাছ থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে জানমালের নিরাপত্তার জন্য রাস্তায় রয়েছে। সেই নিরাপত্তা বাহিনী যখন নিরস্ত্র মানুষের উপরে গুলি ছড়ছে, হত্যা করছে, তখন তো তাদের উপরে আর আস্থা রাখার মানুষের কোনো সুযোগ নেই, তাদের উপরে আস্থা রাখার আর কোনো সুযোগ নেই। এখন আর বাংলাদেশের মানুষের কোনো পথ নেই। এখন আজকের যে গণহত্যা হলো, আজকের যে হত্যাকাণ্ড সংগঠিত হলো গোপালগঞ্জে, এর দায় নিয়ে ডক্টর ইউনূসকে দ্রুত ক্ষমতা ছাড়তে হবে, না হলে যে গণবিস্ফোরণ হবে সেই গণবিস্ফোরণ থেকে কেউ তাদেরকে রেহাই করতে পারবে না, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। বাংলাদেশে একটি জিনিস তো আপনি জানেন, একটি কথা প্রচলিত আছে
যে দর্শক যখন ক্ষুব্ধ হয়ে যায় তখন কিন্তু মাঠে খেলোয়াড় থাকতে পারে না, খেলোয়াড়দের বেরিয়ে যাওয়া মাঠ থেকে খুব কষ্ট হয়। তো দর্শক কিন্তু খেপতে শুরু করেছে, আর এরা এই সব খেলা দেখতে চায় না, এই নাটক এরা দেখতে চায় না। এই মানে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি রাষ্ট্রকে দখল করে আজকে যে দঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে, সেই রাষ্ট্র যা কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে, তা কিন্তু দেশের মানুষের কাছে আজকের এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আর বাংলাদেশের মানুষ বসে থাকবে বলে আমার মনে হয়। সাদুর ভাই, আপনি একটা কথা বলছিলেন যে যেখানে দাঁড়িয়ে এই গোটা বিষয়টাই কিন্তু বাংলাদেশের বাইরে থেকে পুরো খেলাটা চলছে, কখন কি করতে হবে, কখন কি না করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে কি মেরুদণ্ডটা পুরোই ভেঙে গেছে, যে তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, বাইরের থেকে তাকে বলা হচ্ছে যে কিভাবে কি করতে হবে? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের মেরুদণ্ড কখনোই ছিল না। তারা আমেরিকার একটি পাপেট সরকার, আমেরিকার চক্রান্তের ফলেই শেখ হাসিনা সরকারকে উৎখাত করা সক্ষম হয়েছিল। এই ছাত্র জনতাকে সামনে দিয়ে মূলত এই আন্দোলনটি করা হয়েছিল, কিন্তু আদৌ তো সেই আন্দোলনটি ছাত্র জনতার আন্দোলন ছিল না, সেটি ছিল সরকার উৎখাতের আন্দোলন। এবং তাদের একটি প্ল্যানিং ছিল যে বাংলাদেশটাকে কিভাবে দখল করা যায়। এবং এই আমেরিকা মূলত সেই তাদের যারা ভাড়াটিয়া গুন্ডা, সেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI কে দিয়ে মূলত তারা বাংলাদেশটাকে দখল করে। এবং সেই তাদের দখল করা বাংলাদেশ তারা কিন্তু 5 আগস্টের পর থেকে তারাই অপারেট করছে। এই সামনে শুধু ইনুস আছে, তাদের নিজস্ব কোনো মতামত বা তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত এখানে নেওয়ার সুযোগ নেই। তারা তাদের প্রেসক্রিপশনটাই বাস্তবায়ন করেছে, অন্য কোনো ইস্যু এখানে নেই। একেবারে শাহিদুল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আরও একবার দেখাবো যে মুজিবের সমাধি ভাঙার প্রথমে প্রচেষ্টা হলো, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদেরকে বাধা দিল এবং সেই সময়ই বাংলাদেশের আর্মির সঙ্গে রীতিমতো মুখোমুখি লড়াই, সেই ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদেরকে যখন আটকানোর চেষ্টা করে তখনই এই লড়াই। এর পরের পরিস্থিতি হচ্ছে সাধারণ মানুষকে সামলানোর জন্য বাংলাদেশের আর্মি নিশানা করছে সাধারণ মানুষকে, গুলি করছে, সেই ভিডিওটা দেখাই।